দিলাম। তাহলে আমাদের কাজ হলো হাউস লোনের রিপোর্ট নিয়ে কাজটা করব। রিপোর্টটা তো মোটামুটি একটা ফ্রেমে আনছি, এখন এটাকে সাজিয়ে একটা পারফেক্ট রিপোর্ট যেভাবে বের হয় সেটাই দেখব। আচ্ছা ওকে, তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডটা ক্লোজ করি। ক্লোজ করে আমরা লোন সেকশনে হাউস লোনে ওপেন করলাম। আচ্ছা, আমাদের মূলত দরকার কোনটা? হাউস লোনের রিপোর্ট। তাহলে হাউস লোন রিপোর্ট, এটা হলো আমাদের হাউস লোন রিপোর্ট। এটা ক্লিক করলাম, আসলো। এখন এখানে কোয়েরি করতে হবে না, কোয়েরি করতে হবে প্লাস এটাকে একটু সাজিয়ে হাউস লোন জিনিসটা একেবারে স্পেস ছাড়া আছে, এটাকে স্পেস দিয়ে জিনিসটাকে সাজিয়ে ফেললাম। আমরা কিন্তু আইকনগুলো চেঞ্জ করব, বুঝছো? এখন এই আইকনটা হবে তোমার প্রিন্টের আইকন, এটা আমরা প্রিন্টারের আইকন দিব, আইকনগুলো চেঞ্জ করব। এরকম থাকবে না, এগুলো আসলে চেঞ্জ হবে। এটা শেষ করে এগুলো ঠিক করতে হবে পরে, নাহলে সফটওয়্যারটা দেখতে ভালো লাগবে না। এটা এবার রাখলাম। একটু সাইজটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে, একটু ওয়েট করো একটা মিনিট। তাহলে দেখো এটাকে একটু সাজালাম। এখন আমাদের কাজ হলো কোয়েরিটা একটু কমপ্লিট করা। কোয়েরি বলতে আমরা কি ধরনের কোয়েরি করব একটু দেখি। তাহলে অ্যাকাউন্টস, ইনকাম, লস সেকশন, ফার্স্ট লোন রিপোর্ট, ফিনান্সি। এখন এখানে কোয়েরি গুলো করব। এর আগে আমাদের কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, যেটা কাজটা করতে পারি, বা অ্যামাউন্ট অ্যাডজাস্ট করতে হবে। দেখি এর আগে একটু কোয়েরি গুলো করে নেই। তাহলে আমাদের কোয়েরি করার জন্য কি করতে হবে? এখানে সার্চের জন্য কিছু অপশন রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের হাউস লোন রিপোর্টটা আমরা এভাবে করব যে মান্থ ইয়ার এটা রাখবো, আর হচ্ছে মান্থ ইয়ার দিয়ে রাখবো। মূলত মান্থ ইয়ারে আমাদের লোনের রিপোর্টটা কারা কারা এখানে লোন নিয়েছে সেই রিপোর্টটা আমরা যাতে পাই, অর্থাৎ মান্থলি এবং ইয়ারলি এই দুইটা অপশন আমরা রাখবো এখানে। তাহলে এর জন্য আমরা কি করব? দুটো অপশন আমরা এখানে করতে পারি, একটা হচ্ছে মান্থ, একটা হচ্ছে ইয়ার। মান্থ ইয়ার, আচ্ছা এটা দেখা যাচ্ছে না, দেখা যাবে। কালারটা একটু ঠিক করতে হবে, কালারটা হচ্ছে ডিম গ্রে, ব্ল্যাক কালার। কালারটা আমরা চেঞ্জ করি। এটা আমরা অ্যাড করলাম এখানে মান্থ এবং ইয়ার। আর একটা করছি রিফ্রেশ, আমরা একটা বাটন কে নিলাম। এটার নাম দিব
রিফ্রেশ রিফ্রেশ এটার টেক্সট হবে রিফ্রেশ ফ্রেশ এটা ক্লোজ আছে ক্লোজের কোডটা আমরা লিখে ফেলি ক্লোজ আর রিফ্রেশ হলে আমরা কি করব আমরা পুনরায় এটাকে কল করব কোনটাকে এই যে রিপোর্টে যেটা কল হয় হাজলন রিপোর্টে যেটা কল হয় এটাকে আমরা কল করব তৈরি করার পর যাতে আগেরটা ফিরে আসে তাহলে রিফ্রেশ করলে আমাদের এই কোডটা এক্সিকিউট হবে দিয়ে দিলাম যেটা আমরা ওখানে পে করেছিলাম এখন আমাদের নতুন কোয়েরি কি হবে মান্থ এবং ইয়ারলি ট্রানজ্যাকশনটা দেখা এর জন্য আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটু আমাদের মূল ডিজাইনে যেতে হবে ওখানে গিয়ে আমাদের অ্যাকাউন্টস ইনকাম লোন হাউস লোন এখানে কিছু ডাটা আমাদের এন্ট্রি করতে হবে দেখি এখানে মান দিয়েছি নাও টু ডিটেইলস অ্যাডজাস্ট টাইম হচ্ছে দেই ধরো 2002 মান্থ হলো অক্টোবর এভাবে দিলাম অ্যামাউন্ট নিয়েছে ধরি 10 লাখ পার্সেন্টেজ 3% করে আচ্ছা তাহলে এখানে আমাদের ওপেন ডেট একটা ডেট সেটআপ করি এটা যেহেতু ছিল নভেম্বরে আমাদের 1 তারিখ এটা দিলাম আপডেট দিলাম আপডেট সাকসেসফুলি নিউ করলাম দিলাম ওকে সব ঠিক আছে আমরা আরেকটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট এটা ক্লোজ করি আমরা একটু ইনফরমেশনে যাই কাস্টমারের কারেন্ট অ্যাকাউন্ট আছে দেখি কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস কারেন্ট এও তো কারেন্ট 5 ও কারেন্ট আছে টাচ কারেন্ট অ্যাকাউন্টে যাই ইনকাম লোন সেকশন হাউস লোন এখানে আমি একটু সার্চ দিয়ে দেখি অ্যাকাউন্ট এটাও কারেন্ট তাহলে এর নামে একটা আমরা কি করি ডিসেম্বরে সে নিয়েছে 1 তারিখ লোনটা তাহলে তার মান্থ হলো ডিসেম্বর ইয়ার হলো 2020 অ্যাডজাস্ট টাইম 2022 ইয়ার মান্থ হলো নভেম্বর অ্যামাউন্ট নিয়েছে 15 লাখ পার্সেন্টেজ 3.5% সেভ করলাম নিউ তাহলে নিউ দিলে আসছে না কেন নিশ্চয়ই আমাদের নিউতে আমরা কি দেই নাই রিলোডটা করিনি তাহলে দেখি আমি একটু করে আসছে এবার তাহলে আমাদের নিউতে কাজটা করে দিতে হবে যাতে সার্চটা প্রত্যেকবার নিউ ভাবে লোড হয় তাহলে এই কাজটা একটু করে নিই দেখো আমাদের কিন্তু একটা কাজ করতে গিয়ে আরো কিছু কাজ করে ফেলতে হচ্ছে ইন দ্য মিন টাইম অন্যান্য জায়গাগুলোতে যেটা আমাদের বাক করার সময় ধরা পড়ছে আর কি ডিবাগ করার সময় ধরা পড়ছে কোথাও কোথাও একটু ফল্ট আছে এবার নিউতে গিয়ে কি করব আমাদের যে একটা এখানে আমরা একটা ফাংশন তৈরি করেছিলাম সার্চ লোড 1 এটাই আমাদের এখানে কল করে দিতে হবে সার্চ লোড 1 এটা তাহলে এটাকে কপি করলাম কপি করে আমাদের বসাতে হবে কোন জায়গায় নিউতে দিলাম সার্চ লোড ওকে তাহলে এই সমস্যাটা আর হবে না যেটা প্রথমে শুরুতে আসেনি সেটা এখন চলে আসবে ওকে তাহলে এখন আমরা রিপোর্টের কাজটা করি যেহেতু আমাদের দুইটা এখন ডাটা আছে আমরা কোয়েরি করতে পারবো তাহলে তার জন্য আমরা কি করব তার জন্য আমাদের প্রথমে যেতে হবে ডাটা সেট হাউস লোনে যাব এখানে গিয়ে
আমাদের নতুন একটা কোয়েরি তৈরি করতে হবে। তাহলে সিস্টেমটা কি, ওটা ক্লিক করে অ্যাড কোয়েরি দিলাম, নেক্সট নেক্সট। তাহলে এখানে কি হবে, কোয়েরিটা সিলেক্ট অ্যাকাউন্ট আইডি সব সিস্টেম ওয়াইজ থাকবে, যা যা আছে where, শুধু একটা ক্লাস আসবে where ক্লাস, where যেখানে কি হবে মান্থ, মান্থ মানে কোনটা, এ মান্থ, অর্থাৎ এ মান্থ না নরমাল মান্থ, এ মান্থ অ্যাডজাস্ট মান্থ, তাহলে নরমাল মান্থ এটা দিব ইকুয়াল টু @মান্থ এন্ড, কারণ দুইটা কোয়েরি আমাদের মিলতে হবে, ইয়ার ইকুয়াল টু ইয়ার। আমরা কোয়েরিটা বিল্ড করে দেখি আসলে কোয়েরিটা ঠিক আছে কিনা আমাদের, তাহলে দেখি একটু কোয়েরি বিল্ডারে। ওকে, আমরা এক্সিকিউট কোয়েরি দিলাম, এখানে ভ্যালু দিলাম, মানতে বললাম যে আমি নভেম্বর, ইয়ারে দিলাম 2020, ওকে দিলাম, কোয়েরি হচ্ছে কিনা দেখি, হ্যাঁ ওকে, তাহলে আমাদের কোয়েরিটা ঠিক আছে, তাহলে ওকে কোয়েরিটা ফাইন, কোয়েরিটা হয়েছে, আমাদের প্রথম ডাটা এসেছে যেটা নভেম্বরে ছিল, নভেম্বর 2020। ওকে, নেক্সট। তাহলে একটা বিষয় দেখো, সেটা হচ্ছে এখানে কিছু ডিফারেন্স হয়েছে, আমি যেভাবে করেছি তার সাথে সে নিজের মতো করে একটা ক্লজ যুক্ত করেছে, এখানে কিভাবে ব্র্যাকেট দিয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, এটা একটু খেয়াল করে দেখবা, এভাবে সে নিজেই সাজিয়ে দিয়েছে আমার জিনিসটাকে। ওকে, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, ফিনিশ। তাহলে আমাদের কোয়েরিটা হচ্ছে, নতুন কোয়েরিটার নাম হচ্ছে ফিল বাই, একটা ছিল ফিল, এখন হচ্ছে ফিল বাই। তাহলে ওকে আমরা রিপোর্টে গেলাম, রিপোর্ট ডিজাইনে গেলাম, এখানে আমাদের কোয়েরিটা দিব কোথায়, এখানে, এবং এখানে লিখলেই হবে না, কোন একটা বাটন প্রেস করতে হবে, তাহলে এর জন্য একটা বাটন আনি আমরা। চাইলে যদি এখানে টেক্সট বক্স ইউজ না করে যদি আমরা কম্বো ইউজ করতাম, তাহলে কম্বোতে ক্লিক করলেই কোয়েরিটা চলে আসতো, তো যেহেতু আমরা এখানে টেক্সট বক্স ইউজ করছি এর জন্য আমাদের একটা আলাদা বাটন ইউজ করতে হবে, এই বাটনটা হবে সার্চ বাটন। তাহলে এখন আমাদের এই রিফ্রেশটা হবে সার্চ, ঠিক আছে, সার্চ বাটনটা তৈরি করলাম এবং এখানে লিখলাম সার্চ, তাহলে আমাদের কোয়েরিটা এখানে তৈরি করতে হবে, তাহলে কি হবে, ডাবল ক্লিক করলাম, তাহলে কোয়েরিটা কোনটা হবে, আমাদের কোয়েরি হবে এটার মতো, কিন্তু একটু চেঞ্জ, দেখাই দিচ্ছি, তো অনেকবার করছি আমি, তো আবার দেখাচ্ছি। তাহলে আমাদেরটা কি, কোয়েরিটা কি ছিল, ফিল বাই, একটা ছিল ফিল, এখন হচ্ছে ফিল বাই, তাহলে এটা হবে কি, এখানে দিব ফিল বাই, আমরা কন্ট্রোল স্পেস দিলে আমাদেরকে শো করবে কোনটা আসলে ফিল বাই, দিলাম। আচ্ছা, দিস ডাটা সেট লোন, ঠিক আছে, টিবিএল হাউস লোন, ওকে, কিন্তু কোয়েরিটা হবে কিভাবে, সেটা হবে এই দুইটা জিনিসের উপর, এটা হচ্ছে কি টেক্সট বক্স মান্থ, এটা হচ্ছে টেক্সট বক্স ইয়ার, তাহলে ওকে এখানে দিব টেক্সট বক্স মান্থ ডট টেক্সট কমা টেক্সট বক্স ইয়ার ডট টেক্সট, এই তো আমাদের কোয়েরি হয়ে গেল। এবার দেখি কাজটা করে কিনা, সেভ করলাম, স্টার্ট দিলাম, তাহলে অ্যাকাউন্টসে গিয়ে ইনকাম লোন সেকশন হাউস লোন, রিপোর্টে গেলাম, দেখি মান্থ হচ্ছে আমার অক্টোবর, ইয়ার হচ্ছে 2020,
সার্চ দিলাম, সার্চ করে বের করতে পারছে না, রিফ্রেশ দিলাম। আচ্ছা 2000 পারছে না কেন, এটা বিষয় আছে। দেখো এই আমি করেছি অ্যাডজাস্ট ইয়ার, আমি অ্যাডজাস্ট ইয়ার অ্যাডজাস্ট মান দিয়ে করেছি, এই জন্য ঝামেলাটা হচ্ছে। কিন্তু ওখান থেকে আমি কোয়েরি করেছি শুধু ইয়ার এবং মান দিয়ে। এটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করি। সেটা হচ্ছে কি, দেখো কোয়েরি চেঞ্জ করার বিষয়টা এটা হচ্ছে, আমরা আবার যাব ডাটা সেট, এখানে গিয়ে কনফিগারে যাব, ফিল বাই কনফিগারে গিয়ে এখানে আমার দিতে হবে এই ইয়ারের জায়গায় মান্থের জায়গায় দিব এ মান্থ, এ মান্থ, ইয়ারের জায়গায় দিব এ ইয়ার, আর কিছু না, এতটুকু চেঞ্জ। নেক্সট, ফিনিশ। ওকে, এবার দেখো তো আমরা সার্চটা করতেছি অ্যাডজাস্ট ইয়ার, কোন সমস্যা অ্যাডজাস্ট করবে, যেহেতু আমাদের রিপোর্টে এটাই আমরা এখানে দিয়েছি কোয়েরি করার জন্য। তাহলে লোন সেকশন, হাউস লোন, রিপোর্ট, এখানে বললাম অক্টোবর, এখানে বললাম 2022, সার্চ করলাম, আসছে। আবার যখন রিফ্রেশ দিব আগের জায়গায় ফিরে আসবে, কিন্তু তখনই আমাদের হয়ে যেতে হবে কি, এই দুইটা আবার খালি হয়ে যাবে। এই সিস্টেমটা আমাদের করতে হবে। কিভাবে করব, আমাদের এটা করার সিস্টেম হচ্ছে, এখানে আমাদের করতে হবে কি, যখন রিফ্রেশ দিব এই দুইটা আমাদের কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। রিফ্রেশ যখন দিব তখন তার প্রাথমিক কাজ হলো টেক্সট বক্স month dot text equal to হবে খালি text box year dot text equal to হবে খালি। তাহলে এখন এই ঝামেলাটা আর থাকলো না। আরেকটা বিষয়, আমাদের এই বক্সটাকে আমরা বাউন্ড করে দেই, সাইজ আছে তার মধ্যে, কপি করলাম, ম্যাক্সিমাম এবং মিনিমাম সাইজ যেটা আছে, ম্যাক্সিমাম সাইজ দিলাম এটা, মিনিমাম সাইজ দিয়ে দিলাম এটা, সেভ করলাম। এটা রান করতেছি, এটা অ্যাকাউন্টস, ইনকাম, লোন সেকশন, হাউস লোন, তাহলে রিপোর্টে গেলাম, তাহলে আমাদের এটা একটা বাউন্ডে চলে আসলো। সার্চ দিলে খালি হয়ে যাচ্ছে, আবার রিফ্রেশ দিলে আগের মতো চলে আসছে, ক্লোজ দিলে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের হাউস লোনের কাজটা শেষ। এরপর দেখো আমাদের হাউস লোনের পর আছে ভেহিকল লোন, এটা আমাদের ফর্ম তৈরি করা হয়ে গেছে। তারপর আছে কি আমাদের লোন সেকশনে বিজনেস লোন, এটারও আমাদের ফর্ম তৈরি করা আছে। তাহলে আমাদের যেহেতু ফর্মগুলো তৈরি করা আছে, তাহলে আমরা কাজগুলো চাইলে করতে পারি এখানে। তাহলে দেখো এর আগে একটু কাজ ছিল, সেটা শেষ করে নিই। সেটা হচ্ছে আমাদের এখানে রিপোর্টটা তৈরি করেছি, এটার ম্যাক্সিমাম বক্স যেটা আছে সেটাকে আমরা ডিসেবল করে দেব। তাহলে ম্যাক্সিমাম বক্স ট্রু আছে, এটাকে ফলস করে দিলাম। ওকে, আর কোনো ঝামেলা রইল না। তাহলে আমাদের হাউস লোন রিপোর্টটা মোটামুটি শেষ। আবার একটু ভিতরে ঢুকে দেখি আর কোনো কাজ করতে হবে কিনা। এটা এখানে একটা বিষয় আমি দেখেছি, সেটা মনে করা হয়নি। সেটা হচ্ছে হাউস লোনে যখন কাজ করছি আমরা পার্সেন্টেজ দিলাম, ঠিক আছে, ওকে ফাইন, কিন্তু পার্সেন্টেজ অনুসারে এখানে আরো দুইটা অপশন আসতে হবে। একটা হচ্ছে কি, যে তার মান্থলি সুদ কত আসবে এটার আকারে, এবং তার আসল কত টাকা দিতে হবে, এই জিনিসটা আমাদের এখানে হিসাব করে ফেলা উচিত ছিল এবং করতে হবে। কিন্তু আমরা এখানে তো মনে কোনো ধরনের কোনো স্কোপ রাখিনি এটার জন্য।
এবং রিপোর্টেও দেখি কিভাবে করেছি রিপোর্টটা। রিপোর্টে শুধু আমরা পার্সেন্টেজ দিয়েছি আর কিছু করিনি, তাহলে আমরা সেটা অন্য আরেকটা ফর্মে আমাদের হয়তো করতে হবে সেভাবে, যে সে কত টাকা, যেহেতু আমরা এখানে ইনফরমেশন নিয়েছি যে তার এত টাকা অ্যামাউন্ট আছে, অ্যাডজাস্ট টাইম হলো এত, লাস্ট হলো অক্টোবর 2022 এবং পার্সেন্টেজ হলো 3% করে। 3%টা কি? তার সুদের হার। আচ্ছা, আরটা হচ্ছে 3.5%। হ্যাঁ, আমরা একটা প্যানেল করব, এটা তখন চিন্তা করছিলাম যে আমরা হাউস লোন, বিজনেস লোন এবং তোমার ভেহিকল লোন তিনটাকে একটা প্যানেলে নিয়ে আসবো, ওখান থেকে সার্চ করে যে আমরা এই যে 3% অনুসারে কত আসছে, তার মান্থলি লোন সবগুলো তখন ওখানে দেখাবে। আমার কথাটা বুঝতে পারছো কিভাবে করব কাজটা? না, এখন অ্যাড করবো না, এটাতে অ্যাড করলে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা বলতে আমাদের রিপোর্টটা আবার চেঞ্জ করতে হবে, তখন একটু ঝামেলায় পড়ে যাবো, ঠিক আছে? এই জন্য ওইটা তখনই আমাদের মাথায় ছিল, হয়তো অনেকদিন কাজ করিনি, এই জন্য ঝামেলাটা মনে হচ্ছে, কিন্তু প্ল্যান ছিল এটাই, যে নতুন প্যানেল করে ওখানে কি হবে, হাউস লোন, ভেহিকল লোন এবং তোমার কার লোন, তিনটা অপশনে আমরা রাখবো। ওখানে যখন কেউ তার সুদের টাকা দিতে আসবে, সুদ এবং আসল, তখন আমরা সার্চ করলেই সে অনুসারে চলে আসবে তার অ্যামাউন্টটা কত আসছে। 10 লাখ টাকা 3% আকারে তোমার প্রতি মাসে সুদ কত আসছে এবং সে আসল কত দিচ্ছে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে সুদের মানে তোমার সুদের উপর সুদ করব না, চক্রবৃদ্ধি সেটা করব না, শুধু সুদটাই দেখাবো, ঠিক আছে? পার্সেন্টেজটা দেখাবো, অর্থাৎ এটা কত দিতে হবে, প্রফিটটা কত দিতে হবে, ওকে? আর সে যে অনুসারে অ্যামাউন্টটা অ্যাডজাস্ট করবে ওই অনুসারে এই কাজটা হবে, ওকে? আচ্ছা, দেখো এরপরে ক্লোজ করলাম। তাহলে এখানে আরেকটা বিষয়, তোমরা যখন রিয়েল টাইম প্রজেক্টটা করতে যাবা তখন এখানে কি করতে হবে দেখো, এখানে তোমাদের এই জিনিসটার হারে একটা সে টাকা দিবে না, পার্সেন্টেজের টাকা দিয়ে দিবে না, প্রতি মাসে দিয়ে দেয় বা যদি 1 বছর পর দেয়, যখন থেকে এটা কমবে, ঠিক আছে, তখন কিন্তু এই পার্সেন্টেজ আকারে ওই টাকাটা কমাইতে হবে। আমার কথা বুঝে গেছে? যেমন এখানে দেখো 10 লক্ষ টাকা সে নিছে, তুমি 10 লক্ষ টাকা নিতে পারবা 3% হারে যতক্ষণ সে 10 লক্ষ টাকা থেকে কোনো টাকা অ্যাডজাস্ট করবে না। সে ধরো 1 লক্ষ টাকা অ্যাডজাস্ট করে দিল, তাহলে তার আছে কত টাকা, 9 লক্ষ টাকা, তাহলে ওই 9 লক্ষ টাকা অনুসারে 3%-এর হারটা আসবে, ঠিক আছে? এই জন্যই আমরা শুরুতে এটা করি নাই। যদি আমি এখানে করে ফেলতাম 3% হারে 10 লক্ষ টাকার এত টাকা দিতে হবে, তখন তো ঝামেলা হয়ে যেত না, কারণ সে যখন এখানে আবার অ্যাডজাস্ট করতো তখন এখানে এগুলো আনাতে অনেক ঝামেলা ছিল। তো এখন সুবিধাটা কি হবে, আমরা এখানে রাখছি, ওখানে যখন সেটা আসলটা দিয়ে দিবে কিছু কিছু টাকা, তখন সেই আসল থেকে তোমার তোমার যত টাকা সে দিছে তার থেকে যদি সে 1 লাখ টাকা অ্যাডজাস্ট করে, তখন ওই 10 লাখ থেকে 1 লাখ বাদ গিয়ে 9 লক্ষ টাকা, তার উপরেই 3%টা হিসাব হবে, অর্থাৎ এই 3%টা তার উপরেই হিসাব হবে। আমি কতটা বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এভাবে আমরা করতেছি, তাহলে আমাদের এটার কাজ শেষ। এরপরে আসো, আমাদের এটার কাজ মোটামুটি শেষ। এরপরে আসো আমাদের পরবর্তীটা হলো কি, ভেহিকল লোন। ভেহিকল লোনও সেম সিস্টেম, সেম যেভাবে আগেরটা করেছি সেভাবেই করব। একটা টেবিল তৈরি করব, ডাটাগুলো নিব, ঠিক যেভাবে আমি হাউস লোনের রিপোর্ট তৈরি করছি ঠিক ভেহিকল লোনের রিপোর্টটা তৈরি করব। একইভাবে তৈরি করব কোনটা, যে আমাদের যেটা আছে আমার বিজনেস লোন, এটাও ঠিক একইভাবে করব। করার পরে একটা আলাদা প্যানেল করে ওই তিনটা ডাটা যখন যেই তোমার কাস্টমার টাকা অ্যাডজাস্ট করতে আসবে সেই অনুসারে তারটা ওখানে হিসাবে চলে যাবে এবং রিপোর্ট আকারে যখন যাকে চাইবো তার রিপোর্টটা আমরা ওখান থেকেই পাবো। এভাবে আমরা এই সিস্টেমটাতে এগোবো। আমার কথা বুঝতে পারছি? আচ্ছা, তাইলে এবার আসো আমাদের আরেকটা ফর্মের কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ভেহিকল লোন। ভেহিকল লোনে আসলে আমাদের সবগুলো নতুন করে করতে হবে, ঠিক যেভাবে আমরা করেছি হাউস লোনের জন্য ভেহিকল লোনটা সেম সিস্টেমে করতে হবে। আচ্ছা, দেখি তাহলে কিভাবে করতে হবে। আমরা আমাদের সেই ডাটাবেজে গেলাম, এসকিউএল সার্ভারে, ওখানে গিয়ে আমাদের যেটা হাউস লোন আছে, হাউস লোনের আমরা হাউস লোনের রাইট বাটন ক্লিক করে ডিজাইনে গেলাম। ডিজাইনে গিয়ে ঠিক যে ডিজাইনটা আছে হুবহু ওই ডিজাইনটাই আমরা কপি পেস্ট করব। সিলেক্ট করে সিলেক্ট অল দিলাম, কপি করলাম, কপি করে নতুন একটা টেবল অ্যাড করলাম, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের প্রাইমারি কি কোনটা, প্রাইমারি কি হচ্ছে অ্যাকাউন্ট আইডি, সেট প্রাইমারি কি, ওকে দিয়ে দিলাম।
এবার সেভ করলাম, এটার নাম কি হবে টিবিএল, এটা হবে ভেহিকল লোন, PHIC ভেহিকল লোন। ওকে দিলাম। তাহলে আমাদের টেবিলটা তৈরি হয়ে গেল। আচ্ছা তাহলে এটা তৈরি করলাম, মাস লোনটা কেটে দিই, এটা দরকার নেই আর, ভেহিকল লোনটা তৈরি করে ফেললাম, রিফ্রেশ দেই, ভেহিকল লোনটা চলে আসছে। তাহলে বাটন ক্লিক করে এডিট টপ 2000 রোজ দিলাম। ওকে, তাহলে এখন আমাদের কাজ হলো এটার জন্য সবকিছু এস্টাবলিশড করা। আমাদের এটা প্রয়োজন নাই, রিপোর্টটার কাজও শেষ, এটার কাজও শেষ। আমাদের দরকার হবে কোনটা, বিজনেস লোন, ভেহিকল লোন। ভেহিকল লোনটা আমরা ভেহিকল লোন ফর্মটা ওপেন করলাম। এখন আমাদের প্রথম কাজ কি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হোম লোনের জন্য কাজ, হাউস লোনের জন্য কাজ করেছি, আমাদের নেম স্পেসটাকে, তো যেগুলো আমাদের হেডার ফাইল আছে এগুলোকে কপি করে ভেহিকল লোনে অ্যাড করে দিতে হবে। পেস্ট করলাম। আমাদের ডাটা কানেকশনটা নিতে হবে, ডাটা কানেকশনটা নিলাম। ডাটা কানেকশনটা নেওয়ার পরে ডাটা কানেকশনটা নিলাম। এখন আমাদের বাকি কাজগুলো এখান থেকে আমরা কপি পেস্ট করব। প্রথম হচ্ছে আমাদের সার্চ লট, যেটা এটা আমরা কোথা থেকে করেছি, অ্যাকাউন্ট টাইপ কারেন্ট অ্যাকাউন্টে যারা আছে তাদেরকে শুধুমাত্র এখানে আনবো। অর্থাৎ আমার একটা কাস্টমার কিন্তু সে কয়েকটা লোন অ্যাপ্লাই করতে পারে, আমরা এভাবেই রাখবো। হয়তো কিছু সিস্টেমে থাকবে যদি সে কোনো একটা লোন নেয় অন্য একটা লোন নিতে পারবে না, কিন্তু আমরা এখানে এমন সিস্টেম রাখছি সে তিনটা লোনে অ্যাপ্লাই করতে পারবে বা নিতে পারবে, আমরা এই পজিশনটা রেখেছি আমাদের কাজের সুবিধার্থে। কিন্তু রিয়েল টাইমে কাজ করতে গেলে হয়তো এমনও হতে পারে যে কোনো একটা লোন যদি সে নিয়ে নেয় অন্যটা অফ হয়ে যাবে। কথা বুঝতে পারছি? তাহলে দেখো ভেহিকল লোন, এই জিনিসগুলো নোট করে রাখবো, যেগুলো কথা মুখে বলতেছি এগুলো নোট করে রাখবো। কপি করলাম, পেস্ট করে দিলাম। তাহলে এখানে আমাদের কি, কম্বো বক্স অ্যাকাউন্ট আইডি, এটা বলছে এটার নাম কি, কম্বো বক্স, শুধু বাকিগুলোর নামগুলো দেওয়া হয়নি মনে হয়, এটা দেওয়া হয়েছে। এটার নাম কি, কম্বো বক্স অ্যাকাউন্ট আইডি। এই নামটা কপি করে নেই, এটার নাম দিলাম কম্বো বক্স অ্যাকাউন্ট আইডি। ওকে, তাহলে হলো চেঞ্জ হয়ে গেল। আর টেক্সট বক্স টাইপ, এটা হবে টেক্সট বক্স টাইপ, কপি করলাম, টেক্সট বক্স টাইপ। সেভ করলাম। এবার দেখি এখানে আইডি গুলো শো করে কিনা। অ্যাকাউন্ট, ইনকাম, লোন সেকশন, ভেহিকল লোন, দেখি শো করছে কিনা। হ্যাঁ, অ্যাকাউন্টে শো করছে যেগুলো আমার কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে আমরা এটাকে কি করে দিব, এই জিনিসটাকে আমরা এনাবলটা ফলস করে রাখবো। তাহলে অ্যাকাউন্ট ট্যাবে গিয়ে এনাবল অপশনটাকে বলবো ফলস। ওকে, এখন আমাদের কাজ হলো সেভ এর কাজটা করা। তাহলে সেভ, তাহলে লোনে গিয়ে আমাদের সেভ এর কাজটাকে করতে হবে। তাহলে আমরা সেভ রাখবো কেন, এটাকে সেভেই রাখি, সেভ না করে এটাকে সেভ, শুধুমাত্র আমাদের সেভ তো একটা, শুধু সেভ দরকার তো নেই। সেভ, আপডেট হবে শুধু আপডেট, রিপোর্ট, ক্লোজ, সি ক্লোজ হবে না, শুধু ক্লোজ, নিউ,
এবার আমাদের লোন সেকশনের সেভ ফর্মটাকে কপি করে নিয়ে আসি, যেহেতু সব সেম আছে, শুধুমাত্র ডাটাবেসটা ভিন্ন, আমরা কপি করে নিয়ে আসছি, আমাদের একটু কষ্টটা কম হবে। এই জন্য একটা কোড ভালো করে তৈরি করে নিতে পারলে হয়, বাকি অনেকগুলো দেখবে সিমিলার কোড চলে আসছে, সেই ক্ষেত্রে কপি পেস্টটা ইউজ করলে হয়ে যাবে। তাহলে দেখো আমাদের টেবলটার নাম কি, টেবলটার নাম হলো বিএমএস টেবল ভেহিকল লোন। ভেহিকল এটা হাসনের জায়গা হবে ভেহিকল, ভেহিকল VEHICLE ভেহিকল লোন। আর এখানে অ্যাকাউন্ট আইডি যেটা আছে সেটা এখান থেকে কপি করে নিয়ে নামটা চেঞ্জ করে দিব, এটা হচ্ছে এটা, তাহলে এটা হবে অ্যাকাউন্ট আইডি। ওকে, সেভ করলাম। হ্যাঁ, কিছু আছে টেক্সট বক্স ডিটেইলস, ডিটেইলস এটা কপি করলাম, ডিটেইলস যেখানে আছে এটার নাম দিলাম ডিটেইলস। এরপরে কি আছে দেখি, অ্যাডজাস্ট ইয়ার কপি করলাম, এটার নাম দিতে হবে অ্যাডজাস্ট ইয়ার। তারপর আছে অ্যাডজাস্ট মান্থ, তাহলে এটার নাম দিব অ্যাডজাস্ট মান্থ। অ্যাডজাস্ট মান্থ, তারপর আর কি আছে দেখি, তারপর আছে অ্যামাউন্ট কপি, তারপর আছে পার্সেন্টেজ, ওকে। তাহলে দেখো আমাদের সেভের কাজটা মোটামুটি হয়ে গেল, আর তেমন কোনো কিছু নাই, সব ঠিক আছে। হুবহু আমরা কিভাবে কি করব, আপডেটের কাজটা করব, আপডেট আমরা কোডটা কপি করি, যেহেতু আমাদের সিমিলার, আমাদের দুইটা ফর্ম তৈরি করতে কোনো কষ্টই হবে না, এটা হচ্ছে ভেহিকল আর এটা হচ্ছে বিজনেস, কারণ তিনটা ফর্মই প্রায় সিমিলার। আপডেটে গেলাম, এখানে শুধু চেঞ্জ করতে হবে কি ভেহিকল লোন, লোন, আর সব ঠিক আছে, চেঞ্জ নেই। এরপরে আসো নিউ, নিউতে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে, নিউতে গিয়ে তাহলে এখানে এটা দেখা, এই দাগ লাল দাগ দেখাচ্ছে কেন, যেহেতু এর কোডটা আমরা নিয়ে আসি নাই সার্চ ডট ওয়ানের, তাহলে কোডটা আমরা নিয়ে আসি সার্চ ডট ওয়ান, এটা এই ফাংশনটাকে নিয়ে আসবো যেটা দিয়ে আমরা আমাদের মূল কুয়েরিটা করছি, অর্থাৎ এই কুয়েরিটার জন্য সার্চ বক্স থেকে। তাহলে এটা আমরা কি করব, আমরা এরপরে দিব সার্চ লোডের পরে এটাকে রাখবো, এবং এটা কল করব কোথায়, ফর্ম লোডে এটা কল করতে হবে। ওকে, দিলাম ফর্ম লোডে কল করলাম, দেখো এই আমাদের কাজ মোটামুটি হয়ে গেল ভেহিকল লোনের। আর কিছু কাজ আছে, সেটা হচ্ছে শুরুতে সেভ টু ওপেন, সেভ এনাবলটা ট্রু থাকবে এবং আপডেট এনাবলটা ফলস থাকবে, আপডেট এনাবলটা ফলস থাকবে, এই দুটো কাজ। এরপর ক্লোজের মধ্যে আমাদের দিতে হবে কি, ক্লোজের মধ্যে দিতে হবে ক্লোজ, ক্লোজের মধ্যে দিতে হবে ক্লোজ। এই আর রিপোর্টটা একটু কাজ একটু পরে করছি, আগে কাজটা শেষ করে নিই। অ্যাকাউন্টস, ইনকাম, লোন সেকশন, ভেহিকল লোন, দেখি দিলাম, তাহলে এটা দেওয়া মাত্র ইনফরমেশন এসে দরকার ছিল না,
আনেনি, তাহলে এই কাজটা করিনি কারণ আনেনি। কাজটা করে আসি, তাহলে কাজটা হচ্ছে গিয়ে যখন এখানে ক্লিক করব এই কাজটা করবে। এই কাজটার ডেফিনেশন আমি আগে বলেছি, এখন আর বলছি না এই কারণে, যেহেতু কাজটা আমি আগে করেছি এই কারণে। তাহলে আমাদের এখানে ক্লিক করেই মূলত জিনিসটাকে তুলে আনতে হবে। ওকে ফাইন, স্টার্ট দিলাম। তাহলে এবার দেখো কি হচ্ছে, অ্যাকাউন্টস, ইনকাম, জেনারেল সেকশন, লোন সেকশন, ভেহিকল লোন, সার্চ ভেহিকল, এই চলে আসলে। এখানে এটা আসছে কেন? কারণ আছে, কারণটা হচ্ছে আমি টেবল দেখিয়েছি হাউস লোনের কারণে। ঠিক করে দেই, এটা কোথায়? এটা হচ্ছে সার্চ লোড 1 এ। দেখো এই দেখো সার্চ লোড 1 এ এটা হয়ে আছে কোথায়? সরি সার্চ লোড না, এটা হচ্ছে সার্চ লোড 1 এ। হ্যাঁ, তাহলে দেখো সার্চ লোড 1 এ একটু উপরে যাই। দেখো এখানে টিভিএল হাউস লোন দেওয়া আছে, এটা হবে কি ভেহিকল লোন। এখন আর নিচে ওই ডাটাগুলো দেখাবে না। ওকে, সেভ করলাম, আবার পুনরায় ওপেন করলাম। অ্যাকাউন্টস, ইনকাম, লোন সেকশন, ভেহিকল লোন। তাহলে দেখো এখানে খালি, এখন এখান থেকে সিলেক্ট করলাম, ইনফরমেশন চলে আসলো। বললাম সে ডিসেম্বরের 30 তারিখ, তাহলে 30 তারিখ বলে এখানে চলে আসার কথা ছিল না, আসেনি। তাহলে এই কাজটা করে নিই। তাহলে কাজটা করার জন্য ঠিক এখানে যাই, এই কোডটা কপি করে নিচ্ছি, যেহেতু কাজগুলো করেছি নতুন করে করছি না, কপি পেস্ট করে দিচ্ছি। এখানে দিলাম, কোডটাকে কপি পেস্ট করে দিলাম, স্টার্ট দিলাম। তাহলে অ্যাকাউন্টস, ইনকাম, লোন সেকশন, ভেহিকল লোন। তাহলে 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ লোনটা অ্যাপ্লাই করেছি, মান্থ হচ্ছে ডিসেম্বর, ইয়ার হচ্ছে 2020, অ্যাডজাস্ট টাইম 2022, মান্থ হচ্ছে নভেম্বর, অ্যামাউন্ট নিয়েছে ভেহিকল লোন 5 লাখ, পার্সেন্টেজ হচ্ছে 3% করে বা 3.5%। সেভ করলাম, ওকে, নিউ দিলাম। তাহলে আপডেটটা অফ হয়ে গেল। এটা যখন দিব, আপডেটটা অন হওয়ার কথা না, আপডেট কি অন হয়েছে? আপডেট অন হয়নি, কিছু আসেও নি। তাহলে আসেনি কেন? কোডটার লেখা হয়নি। তাহলে আবার গেলাম, এখন আজলন ডিজাইনে গেলাম, ডিজাইনে গিয়ে সার্চে ক্লিক করলাম, এই কোডটাকে কপি করে স্থানে বসিয়ে দেব, কপি। ওকে, তাহলে ভেহিকল লোনের সার্চে ক্লিক করলাম, পেস্ট করলাম। তাহলে আমাদের এখানে ভাবনা যায় কি হবে, ভেহিকল লোন, PEHICLE, ভেহিকল লোন। বাকি সবগুলো আগের মতো। স্টার্ট দিলাম, আমরা দেখি আমাদের ডাটাগুলো আসছে কিনা, এক্সিকিউট করাই কোয়েরিটা, দেখতে পাবো ডাটা এন্ট্রি হয়েছে কিনা সেভের। হ্যাঁ, আমাদের সেভ করাতে ভেহিকল লোনের ডাটাগুলো এন্ট্রি হয়েছে। এবার আসি অ্যাকাউন্টসে, ইনকাম, লোন সেকশন, ভেহিকল লোন। ভেহিকল লোনে গিয়ে দিয়ে কোয়েরি করলাম, চলে আসছে। ওকে ফাইন, নিউ দিলাম, আগের মতো হয়ে গেল। দিয়ে দেখি, আপডেট করি, সাকসেসফুলি নিউ। এটা চেঞ্জ করে দেখি আপডেট ঠিক মতো হচ্ছে কিনা। বললাম এটা 4% আপডেট। ওকে, নিউ
দিলাম, আবার দেখলাম ওকে 4% আছে, ঠিক আছে। তাহলে আমাদের এই কাজটা মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের রিপোর্টের কাজ, তাহলে রিপোর্টের কাজটা আমরা নেক্সট ক্লাসে করব নাকি আজকে করব? তাহলে এখন আমাদের এটার আমরা লোন সেকশন ভেহিকল লোনের রিপোর্টের কাজটা করব এখন, না নেক্সট দিন করি, এটা মনে হয় বেটার হবে।